সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম মাছ ধরতে। তো আবারও আমার সেই চুয়াডাঙ্গা জেলার কয়রাডাঙ্গা গ্রামের সেই ঐতিহ্যবাহী খড়কাটি বা খেরকাটি যেটা বলেন সেই বিলে। তো গত পরপর 2 দিন আসছে এখানে মাছ ধরতে, তো বড় কোনো মাছ এখনো হিট করতে পারিনি। আবারও আসলাম মাছ ধরতে, দেখা যাক কি হয়। তো আজকে আমাদের প্রস্তুতি সব রকমই আছে, ছোট বড় সব রকম মাছ ধরার প্রস্তুতি আছে। তো দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে, এই যে টোপ চার সবকিছু মাখামাখি চলছে। তো আমরা এখন এই যে এখানে বসবো, অলরেডি আমাদের প্লেস বা জায়গা ঠিক করে ফেলছি, এখানে বসবো। তো আমরা সারাদিন মাছ ধরবো, আশা করি সমস্ত ভিডিও জুড়ে আপনার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখন আমরা দেরি করব না, আমাদের এই যে সবকিছু প্রায় প্রস্তুত। আমরা এখন নির্দিষ্ট পয়েন্টে যার যার মতো ভালো লাগে সে সেখানে বসে পড়বো। তো ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর নতুন যারা আসছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেরি না করে আমরা বসে পড়ি। তো দাদা দেখি, দাদা আপনার আপনারা কি চা বানাচ্ছেন? হুম 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 আচ্ছা, কি কি দিয়েছেন তাই বলেন। এর মধ্যে আছে ভাত, হুম। পোল্ট্রি ফিট, আচ্ছা একাঙ্গি, আচ্ছা ঘোরবাজ আচ্ছা আর ওই আচার। আচ্ছা। তো দর্শক শুনলেন, অনেক কিছু আছে। তো আল্লাহ ভরসা, আমরা এখন বসবো আর কি, যার যার মতো প্লেসে চার এখন মেরে দেবো। আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই তো সে আচার, আচার মানে মুখ চার আর কি, যেটা দোকানে কিনতে পাওয়া যায়, আমরা নিজেরা তৈরিও করি, আবার আজকে আমরা কিনে নিয়ে আসছি। তো সাথেই থাকবেন, শুরু করে দেবো মাছ ধরা। মাছ হিট হইলে দেখাবো। ভিউয়ার্স, এই যে পুঁটি মারা সেই স্পেশাল টোপ, স্পেশাল ময়দা আটা দেখতে পাচ্ছেন, পড়বে না সেই জিনিস আবার নিয়ে আসছি। তো এটা পুঁটি মাছ ধরার টোপ। আর কেঁচো নিয়ে আসছি, এই যে কেঁচো দেখতে পাচ্ছেন, কম বেশি কেঁচো আছে। এটা দিয়ে আমি আলফা সিপটা এই যে হাতে রাখছি, এই আলফাতে কেঁচো কাটবো। আর এই যে ফাইবারটা দেখতে পাচ্ছেন, এই ফাইবারে পুঁটি মাছ ধরবো। আশা করছি আজকের ভিডিওটি ভালো হবে, কারণ গত দিনের ভিডিওতে মাছ ধরা ভিডিওটা দিয়েছিলাম, ওটা আসলে খুব একটা ভালো হয়নি। এই কারণে হয়নি যে সূর্য সরাসরি আমার ক্যামেরার লেন্সের উপর পড়ছে, যার কারণে কালো হয়ে গেছে। তো আজকেও ভুল করি না, ছাতা নিয়ে আসছি। আশা করছি ভিডিওটা হপফুলি ভালো হবে। তো সাথেই থাকবেন, দেখতে থাকুন। তো আমরা আসছি বেশ কয়েকজন, শুক্রবার, মাছ ধরা মানে আনন্দ, আনন্দ করতে আসছি। মাছ পেলে তো আর কথা নেই, আনন্দের আরো আনন্দ ভরপুর। যেটা কেঁচো কেটে ফেললাম, গাঁথা হয়ে গেছে। এখন এই যে গাঁথা হয়ে গেছে, এটা আমি দূরে ফেলে রাখবো, দেখি কি অবস্থা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও। তো মাছ হুক হইলে বা হিট হইলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ধরতে ধরে ভিউয়ার্স, এই যে দেখছেন শিকারীরা মাছ ধরছে, আপনাদের একটু দেখাই। মাছতলা দেখাতে হবে দর্শকের, এই যে এই যে এই যে এই যে পুঁটির সাইজ আপনাদের একটু দেখাই। আমরা তো আসলে ফিদা হয়ে গেছি পুঁটির সাইজ দেখে, এই জন্য জায়গার একটু পরিবর্তন আনতে চাচ্ছি। প্রচুর প্রচন্ড বাতাস, আর মাছ ধরা চলছে বিভিন্ন রকম কায়দায়। এই যে দেখতে পাচ্ছেন ঠেলা জাল দিয়ে মাছ ধরছে। এই দেখেন দর্শক, আপনাদেরকে দেখাই মাছের সাইজ। আমাদের দাদা হিট করে দিয়েছে। এই মাছ তো দেখা যাচ্ছে না দাদা, যে সাইজের মাছ দর্শকের কিভাবে দেখাবো। এই যে বন্ধুরা পুঁটির সাইজ দেখতে পাচ্ছেন, ক্যামেরায় জুম করতে গেলে হচ্ছে না, এত ছোট। তো এই জন্য আমরা জায়গা পরিবর্তন করার চেষ্টা করছি, সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি যেখানে বসছিলাম, তো কয়েকটা মাছ পেয়েছি, সেটা আপনাদেরকে একটু আমি দেখাই। বাবা, সাথেই থাকবেন। এখন জায়গা পরিবর্তন করব, যাবো সে আগের জায়গায়। এই কয়েকটা পুঁটি হয়েছে আর কি, এই যে এই যে কয়েকটা পুঁটি হয়েছে। তো নতুন জায়গায় যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে সে আগের জায়গায়, সাথেই থাকবেন।
ভিউয়ার্স, আমি এটা দিয়ে প্রায় 3টা জায়গা পরিবর্তন করলাম। আসলে কোথা থেকেও মানে কোথাও বসে আমি ঠিক সুবিধা করতে পাচ্ছি না এই জন্য যে পানি কমে গেছে। গত সপ্তাহে যেখানে বসে মাছ ধরছি সেখানে আসলে যে দেখতেছি যে অবস্থা খুব খারাপ। মানে এমন অবস্থা যে হাঁটু পানিও সেখানে নাই। এই জন্য ওখান থেকে উঠে আবার এখানে চলে আসছি। তো মাছ খাচ্ছে, কিন্তু পুঁটি এতই ছোট যে আসলে মানে ধরতে গিয়ে আসলে ধরতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি। পুঁটির সাইজ এতই ছোট যে ধরতে গিয়ে এক ধরনের বিরক্ত বোধ হয়ে যাচ্ছে, বিরক্ত বোধ চলে আসছে ভিতরে। তারপরও ধরছি আর কি, নেশা, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিছু পোনা মাছ আছে। আমার এই পুঁটি মারা ছিপে কিছুক্ষণ আগে একটা খেয়েছিল। আমি মাছটা তুলে ডাঙায় আনতে পারিনি। একটা না দুইটা পেয়েছি, সেটা নেটের মধ্যে আছে। আপনাদের আমি যাওয়ার সময় হয়তো দেখাবো বা দেখানোর চেষ্টা করব। আর শিকারি আশেপাশে অনেকে আছে, ধরছে মাছ। তো যেহেতু পানি কমে গেছে, মাছ ধরার মজাটা আর নাই, মাছ ধরার মজা শেষ হয়ে গেছে। আর হয়তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব। কারণ যে সাইজের পুঁটি মাছে খাচ্ছে তাতে করে আসলে মাছ ধরার মজাটা আমার আর নাই, মজা লাগতেছে না। আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে সব শিকারি, এই দেখেন দেখতে পাচ্ছেন সবাই ধরছে, এই যে ধরছে। আর ওদিকে উপরে কিছু শিকার আসছিল যারা কারেন্ট জাল পেতে রেখে গেল, কারেন্ট জালে মাছ ধরবে। এই যে শিকারি যে ধরছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন একটু এইদিকে আসছি, একা একা ধরতেছি। তো দেখা যাক কি হয়। তো আসলে ভালো লাগতেছে না ধরতে, কারণ মাছের সাইজ খুবই ছোট। কোনো টোপি আজকে কাজ হচ্ছে না। মেন কথা হচ্ছে যে পানি নাই, মাছের আবাসস্থল নষ্ট হয়ে গেছে। যেখানে আসলে মাছ থাকার কথা সেখানে মাছ আর নাই, মাছ তখন থেকে সরে গেছে। তো চেষ্টা করছি আর কিছুক্ষণ ধরবো। তো আপনারা সাথেই থাকুন। খাচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু এতই ছোট যে মানে হচ্ছে না। এত সুন্দর টোপ দিয়ে আমি মাছ ঘায়েল করতে পারছি না, কারণ মাছের সাইজটা খুবই ছোট। গতদিনকে আমি টোপে টোপে মাছটা তুলছিলাম, সেখানে গিয়ে দেখি কোনো প্লেসটা নষ্ট হয়ে গেছে, জায়গা নাই। এই যে ডুবাই নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো এবার, যেহেতু চলে যাব। খাওয়াটা দেখাই। ফেলতে ফেলতে ঠোক দিয়ে শেষ করে দিচ্ছে। বন্ধুরা, এই যে একটা হিট করে দিয়েছি অনেকক্ষণ পর, কি বলবো, এটা মাছের সাইজ। সাথেই থাকুন, আমি চেষ্টা করছি আর কয়েকটা মাছ দেখানোর জন্য। এখানে মাছ আর হয়তো বেশি দিন হবে না, কারণ পানি তো শেষ হয়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে পানি। আর মাছ কম বেশি যেটা হয় বা হওয়ার কথা, এখানে এই চায়না দুয়ারি জাল, যেটা মাছের বংশ ধ্বংস করে দিচ্ছে, সেটা পাতা দেখলাম। আবার কারেন্ট জাল, সবকিছু দিয়ে চলছে মাছ নিধন। তো আমরা ছিপে আসলে কিভাবে পাবো? ওইভাবে মাছ ধরা পড়তে থাকে, আমরা ছিপে আর মাছ পাবো না। আর চায়না দুয়ারি জালটা আমাদের মাছের জন্য খুবই ক্ষতিকর। আমাদের দেশীয় প্রজাতির মাছ সব ধ্বংস করে দিচ্ছে এই চায়না দুয়ারি জালে। তো কিছু তো করার নাই। আসলে প্রশাসনকে আরেকটু বেশি তৎপর হওয়ার দরকার। এই জালটার জন্য আমাদের দেশীয় মাছগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারকে আরো কঠোর হওয়ার দরকার এই দেশি প্রজাতির মাছ বাঁচানোর জন্য। কারেন্ট জাল এক প্রকার ছিল, বেশি মানে খারাপ হচ্ছে এই চায়না দুয়ারি জালটা, যেটার মধ্যে মাছ গেলে পারে আসলে বের হওয়ার কোনো লাইন নাই। ছোট বড় সব রকম মাছই ওই চায়না দুয়ারি জালে আটকায় যায়। আপনারা সবাই হয়তো জালটা চেনেন। খাও, খাবার ধরনটা ভালো না বন্ধুরা। আমি পুঁটি মারা ছিপ গুছিয়ে দিয়েছি। এখন এই দেখতে পাচ্ছেন হাত ছিপ আলফা কার্বনে আমি চেষ্টা করছি। তো টান আমি পরপর পেয়েছি 2-3 বার, কিন্তু আমি কোনো কাজে লাগাতে পারিনি। হয়তো মাছগুলো একটু ছোট, যার কারণে আমি হুক করতে পারিনি, খেয়েছিল।
কল ডুবাই নিয়ে গিয়েছিল। আমি তো মনে করলাম হয়ে গেছে, আজকে মাছ ধরার মজা টাইম পেয়ে গেছি, আজকের হাজির হয়তো আমার হয়ে গেছে, কিন্তু আসলে হলো না। তো চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। আপনারা সাথেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কল। বন্ধুরা, আসলে চেষ্টার কোনো ত্রুটি নাই, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, না হলে কিছু করার নাই। পাশে গ্রাম্য পরিবেশ, পাশে পানের বরজ আছে পাশে। তো বরজে ওই ছোট একটা স্যালো মেশিন সেট করছে, বরজে পানি দেবে, পানি দিচ্ছে আর কি। এই আমি যেখানে বসে মাছ ধরছি, এই বিল থেকেই পানি দিচ্ছে বরজে, এই জন্য পাশে শব্দ হচ্ছে। যদিও মাছ পাইনি, তারপরও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। দেখি, চেষ্টা আমি চালিয়ে যাব, সাথেই থাকুন। বন্ধুরা, আমার মাছ ধরা শেষ, আজকে ব্যর্থ শিকারী। আজকে কয়েকটা পুঁটি ছাড়া আমি কিছুই করতে পারিনি, চেষ্টা চালিয়ে গেলাম কিন্তু কোনো কাজ হয়নি। আসলে এই মাছ কি দেখাবো, এই যে সামান্য কয়েকটা পুঁটি আমি পেয়েছি। তো যা পেয়েছি আলহামদুলিল্লাহ, মাছ ধরা মানে আনন্দ, মাছ ধরতে পারছি এটাই বড় কথা, আনন্দ পেয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন। আর এখানে আসলে পানি কমে যাচ্ছে, বা অনেক পানি কমে গেছে, আর হয়তো কিছুদিন পরই হয়তো এখানে মেশিন দিয়ে ছেঁকে ফেলবে, তারপরও চেষ্টা করবো আর একবার আসার জন্য। তো সে পর্যন্ত